নতুন গিলাফ লাগানো হয়েছে পবিত্র কাবা শরীফে। শনিবার পুরনো গিলাফটি সরিয়ে সম্পূর্ণ নতুন গিলাফে মোড়ানো হয় আল্লাহর ঘর কাবা। আরবি নতুন বছর 1446 হিজরির প্রথম প্রহরে কাবা ঘরের এ গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি নববর্ষকে স্মরণীয় করতে গত বছর থেকে এই উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন সহকর্মী SI রাজ। মক্কায় অবস্থিত মুসলমানদের কিবলা পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়েছে। কালো কাপড়ের স্বর্ণখচিত গিলাফ মোড়ানো আরবীয় সংস্কৃতির ঐতিহ্য। প্রতি বছর হজের সময় অর্থাৎ 9 জিলহজ সকালে কাবার গিলাফ পরিবর্তন করা হতো। তবে গত 2 বছর থেকে সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন কাবার গিলাফ পাল্টানো হচ্ছে। সৌদি সংবাদ মাধ্যম SP এর খবরে বলা হয়েছে, কাবার গিলাফ পরিবর্তনের কাজ 169 জন দক্ষ প্রযুক্তিবিদ ও কারিগরের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। কাবার পুরনো গ্লাফটি সরিয়ে নতুন গ্লাফ কাবার ওপর পুরোপুরি প্রতিস্থাপন করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। কিং আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্সে পবিত্র কাবার গিলাফ প্রস্তুত করতে 200-র অধিক কর্মচারী কাজ করেন। কর্মচারীরা গ্লাফ তৈরির বিভিন্ন কাজে অংশ নিয়ে থাকেন। এ কাজে পৃথিবীর সবথেকে বড় সেলাই মেশিন ব্যবহার করা হয়, যা 16 মিটার লম্বা। এটি কম্পিউটার সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়। এর মাধ্যমে গ্লাফের অন্যান্য কাজও সম্পন্ন করা হয়। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিল্ক দিয়ে তৈরি গিলাফের কালো অংশ সোনার তারে পবিত্র কোরআন শরীফের আয়াত ফুটিয়ে তোলা হয়েছে। এই গিলাফের পারিভাষিক নাম কিসওয়া। পুরো বছর জুড়ে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সুইং মেশিনে খুবই সতর্কতার সঙ্গে কাবার গ্লাফটি তৈরি করা হয়। গ্লাফটি মোট 56টি টুকরায় তৈরি করা হয়েছে, আর এগুলো এক একটি তৈরি করতে সময় লেগেছে 60 থেকে 120 দিন। কাবার আবরণ প্রস্তুত করতে 1000 কেজি কাঁচা রেশম ব্যবহার করা হয়, যাতে কমপ্লেক্সের ভেতরে কালো রং করা হয়। কাপড়টি সম্পূর্ণরূপে প্রস্তুত করতে কমপ্লেক্সের ভেতর অত্যাধুনিক মেশিন রয়েছে। অন্যান্য মেশিনগুলোতে কোরআনের আয়াত ও দোয়ার এমব্রয়ডারির কাজ করা হয়। এর আগে বাদশাহ আব্দুল আজিজ কিসওয়া কমপ্লেক্স থেকে বিশেষ ট্রাক ও যানবাহনে শোভাযাত্রা করে কাবা শরীফে এসব কাপড় নিয়ে আসা হয়। SI রাজ, ATN নিউজ।